আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছি অনেক ঝরঝরা করে ঢ্যাঁড়স ভাজি। অনেকেরটা অনেক সময় গলে যায়, তো এভাবে রান্না করলে ঢ্যাঁড়স ভাজিতে এরকম ঝরঝরে হবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তো নেওয়া হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি খুব হাই হিটে এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করে দেব। তো অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটাকে অবনত নাড়তেই থাকবো, কারণ ঢ্যাঁড়সটাকে অনেক বিজল বিজল হয়। তো নিচে এরকম করে রেখে দিলে ঢ্যাঁড়সটা পুড়ে যাবে, তো খেতে মজা লাগবে না। তার জন্য আমি বারে বার করে এটাকে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভাজা ভাজা করতে থাকবো। তো এরকম করে আমি একটু একটু রাখবো, আর রেখে তারপর আবারও ভাজা ভাজা নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেবো। আর এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন। তো তেলের পরিমাণটা বেশি দিলে ঢ্যাঁড়স ভাজিটা ভাজা ভাজা হয় অনেক সুন্দর করে, একটু ভেঙে যাবে না, গলে যাবে না, একদম যেরকম দেবেন সেরকমই থাকবে। তো এই তো আমার প্রায় হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজিটা। তো এরকম করে আমি নামিয়ে নিব এখন। তো এই তো আমার হয়ে গেল পিৎজা, আমি নামিয়ে নিয়েছি। অনেক মজাদার, একদম আস্ত আস্ত ঢ্যাঁড়স ভাজি। তো আপনারা চাইলে এরকম করে করতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।